আমি ভালো আছি, আপনারা আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ শরীরে আছেন। যাক, আজকে আপনাদের সাথে আবার ফের একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। বেশ মজার গল্প, আপনারা সঙ্গে থাকবেন। তার আগে একটা কথা বলে রাখি, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে হরিশপুর টিভি নামে যে ইউটিউব চ্যানেল আছে, এটা ইউটিউবে গিয়ে ইংরেজিতে হরিশপুর টাইপ করার পর সার্চ করবেন, বেরিয়ে যাবে। সেখানে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস এগুলো করবেন, তাহলে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন এবং নোটিফিকেশান পাবেন। আর ফেসবুকে যে আবুদায়ক মণ্ডল নামে আইডিটা আছে, সেখানে 5,000-এর উপর ফ্রেন্ড হয়ে গেছে। এখানে এই মুহূর্তে ফ্রেন্ড অ্যাড করার কোনো উপায় নেই। তো আপনারা দয়া করে একটা কাজ করবেন, আবুদায়ক মণ্ডল সার্চ করে আমার ছবি আসবে, সেখানে ফলো অপশান থাকবে, ফলো বাটনটা প্রেস করবেন, তাহলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। যাক, আজকে একটা অন্য গল্প নিয়ে হাজির হয়েছি। একটু কথা বলি। একটা কচ্ছপ ছিল, খুব বেশ বয়স্ক বুদ্ধিমান কচ্ছপ তো অনেকদিন বাঁচে, আপনারা জানেন। তো দীর্ঘদিন কাজ কর্ম করার পর তার একটা ইচ্ছা হয়েছে যে এভাবে কত খাটবো, এত খেটে তো কিছু করা সম্ভব নয়। তখন তার ইচ্ছা হলো কি, যে একটা প্ল্যান সে আঁটলো যে আমি বুদ্ধি বিক্রি করব, বুদ্ধি বিক্রি করে আমি জীবনযাপন করব এবং প্রচুর ধনী হব। তো সে তখন কি করলো, একটা বড় সেই লাউ লাউ বয়স হয়ে গেলে বা পেকে গেলে লাউয়ের ভেতর থেকে কি হয়, লাউয়ের ভেতর থেকে যে আঁশটা থাকে সেটাকে বার করে, বা শাঁসটা থাকে সেটাকে বের করে দিয়ে সেটাকে একটা বেশ বড় হাঁড়ির মতো দেখায়। এবং সে কী করেছে, সেরকম একটা হাঁড়ি তৈরি করেছে লাউ দিয়ে, এবং একটা ঢাকনা তৈরি করেছে। তো কি করবে, পৃথিবীতে যদি বুদ্ধি থেকে যায় তাহলে তো কেউ তো বুদ্ধি তার কাছে নিতে আসবে না। তখন সে কী করলো, যে তাহলে আজ থেকে বেরিয়ে পড়া যাক, পৃথিবীর সমস্ত বুদ্ধি আমি একে একে ধরবো, আমার এই লাউয়ের ভেতরে ঢোকাবো। তখন সে পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়লো এবং বুদ্ধি ধরে আর সে লাউয়ের ভেতরে ঢোকায়, বুদ্ধি ধরে আর লাউয়ের ভেতরে ঢোকায়। তো অনেক বুদ্ধি সঞ্চয় হয়ে গেল। একটা সময় দেখা গেল বুদ্ধিতে সেই লাউটা ভর্তি হয়ে গেল, লাউয়ের সেই যে হাঁড়ি সেটা ভর্তি হয়ে গেল। তো সে ভাবলো, পৃথিবীর সমস্ত বুদ্ধি যাক আমি এবার ঢুকিয়ে ফেলেছি আমার লাউয়ের ভেতরে, আর কোনো চিন্তা নাই। এবার যে বেটা, সবাই তো বোকা হয়ে গেছে, তা যে বেটা আমার কাছে আসবে আমি তাকে বুদ্ধি বিক্রি করবো এবং তার বিনিময়ে পারিশ্রমিক বা পয়সা নেবো। ভালো, সে সমস্ত বুদ্ধি ঢুকিয়ে ফেললো এখানে লাউয়ের ভেতরে, এবার ক্যাপ দিয়ে এঁটে দিল। এবার কি করবে, তাকে তো সেই বুদ্ধির সেই ভাণ্ডারটা এমন জায়গায় রাখতে হবে যেন কেউ ছুঁতে না পারে। তখন সে কী করলো, তাহলে কোথায় রাখা যায়, একটু চিন্তা করলো, যে একটা বিরাট উঁচু গাছ দেখেছে। তার শিল্পীগুলো সেই গাছের ডগায় সে সেই লাউয়ের সেই হাঁড়িটা বেঁধে রাখবে, বুদ্ধির হাঁড়িটা। তো কী করলো, গলায় একটা দড়ি নিয়ে বুকের উপরে লাউটাকে নিয়ে নিল। তো এবার সেই গাছে উঠতে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, কারণ লাউয়ের যে হাঁড়িটা সে তো বুকের সামনে বাঁধা আছে। তো উঠতে যায় পড়ে যায়, উঠতে যায় পড়ে যায়, বারবার চেষ্টা করছে। দূরে থেকে একটা চাষি কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে। সে অনেকক্ষণ পর দেখে এসে সহ্য করতে না পারে কাছে এসে বলে, আরে কচ্ছপ ভাই, কী ব্যাপার, আপনি কী করছেন? তা বললো, বলা যাবে না কী করছি। বলছে, আরে বলো না ভাই। তা বলছে, না বলা যাবে না, বললে তো তোমার কাছে বুদ্ধি চলে যাবে। তা বললো, আরে ভাই, তুমি তো গাছে উঠতে চাইতো, তাই কাজ করো, তোমার কাছে যে ওই লাউয়ের হাঁড়িটা আছে বা বুদ্ধির হাঁড়িটা আছে, ওই হাঁড়িটাকে দড়িটা গলায় দিয়ে পিঠে নিয়ে নাও, তাহলে তো গাছে উঠতে সুবিধা হবে। তো কচ্ছপ তো রেগে আগুন হয়ে গেল, আরে সর্বনাশ, আমি এত বুদ্ধি সংগ্রহ করলাম, এখনও দেখছি চাষির মাথায় বুদ্ধি আছে। তাহলে চাষির মাথায় যদি বুদ্ধি থাকে, এখনও তো সবার মাথাতেই বুদ্ধি রয়ে গেছে, তাহলে আমার তো আর বুদ্ধি কেউ আমার কাছে কিনতে আসবে না। তখন সে বেচারি কী করলো, খুব হতাশ হয়ে সে ওপর থেকে লাউটা জোরে ফেলে দিল, ধাবাস করে ছড়িয়ে গেল, বুদ্ধি ছড়িয়ে গেল। তো এগুলো হচ্ছে বোকা মানুষের কাজ, মানে সে যা বুদ্ধিমান, আর কেউ বুদ্ধিমান নয়। এর মধ্যে একটা নীতি শিক্ষা বা সামাজিক বার্তা আছে, এটা আপনারা যে যেভাবে করবেন বুঝে নেবেন। আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকুন, দুধে ভাতে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন।